তুই দিন দিন কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছিস রতন। এই মাংস খাওয়ার নেশা তোকে শেষ করে দেবে, একটু বোঝার চেষ্টা কর। মরে গেলে মরে যাও, আমার টাকার দরকার। টাকা না দিলে আজ এই ঘরের চালের খড় পুড়িয়ে দেব। কামড়াও কামড়াও, একে অপরকে কামড়ে রক্ত বের করো। তোরা যত লড়বি আমার মায়া জাল তত বেশি শক্ত হবে। এই অমাবস্যার রাতে নদীতে ওই দূরে ওটা কিসের আলো রে রতন? কি জানি কিসের। সেটা আমিও বুঝতে পারছি না, তবে কেমন যেন অদ্ভুত একটা সুগন্ধ ভেসে আসছে বাতাসে। একবার গিয়ে দেখবি নাকি? আরে ধুস, ওসব নিয়ে তুই এখন মাথা ঘামাসনি তো ভাই। চল তাড়াতাড়ি বাড়ি ফিরি, মা আবার লণ্ঠন জ্বালিয়ে বসে থাকবে। চল না, সঙ্গে সঙ্গে চলে আসবো। এত করে বলছিস যখন যাচ্ছি, তবে কিছু হলে কিন্তু আমার দায় নয়, আগে থেকেই বলে দিলাম। এসো গো বাবু এসো, ময়না নদীর বুকে নতুন খাবারের দোকান খুলেছি। বাবা, এই মাঝ নদীতে খাবারের দোকান? তা কি কি পাওয়া যায় এখানে? গন্ধ কিন্তু ভালোই বেরিয়েছে। দারুণ স্বাদের মাংস পাওয়া যায়, এমন মাংসের স্বাদ পাবে যা জীবনে কোনোদিন তোমরা চেখে দেখোনি। তাই নাকি? তাহলে তো একবার চেখে দেখতে হয়। এই, তুই আসতে চাইছিলি না? লোকটার গলার আওয়াজ কেমন যেন। তাছাড়া এই রাতে মাঝ নদীতে কিসের মাংসের হোটেল খুললো ও? ওহ, তুই এখন এসব ছাড় তো। গন্ধটা কিন্তু খাসা বেরিয়েছে, জিভে জল চলে আসছে রে আকাশ। আজ বরং যাই, কাল সকালে একবার এসে দেখতে হবে এই লোকটা কেমন রাঁধে। অচেনা জায়গা, লোভ করা ভালো নয়। মা বলতো নদীতে অনেক মায়ার খেলা থাকে। চল আজকের মতো গ্রামে ফিরে যাই, সকালে এসে দেখব। বাবা দেখলে কিন্তু আজকে আর আস্ত রাখবে না। মায়া নদীর জল সাক্ষী রেখে বলছি মিনা, আমি কাউকে ভয় পাই না। শুধু আমাদের দুই গ্রামের এই শান্ত পরিবেশটা যেন চিরকাল থাকে। কিন্তু আমাদের গ্রামের প্রধান হরিপদ আর তোমাদের রামচরণ মাতব্বরের ঝগড়া তো মেটেনি। নদীর মাঝখানে চরের জমি নিয়ে আবার নাকি একটা ঝামেলা পেকেছে। জমি তো মাটি রে মিনা, মানুষের মনের চেয়ে বড় নয়। আমরা দুজনে মিলে দুই গ্রামের এই খারাপ সময় একদিন ঠিক ঘুচিয়ে দেব। তোমার এই মুখের কথায় পেট ভরে না আকাশ, বড় ভয় করে। সমাজ যদি আমাদের সম্পর্কটাকে মেনে না নেয় তখন কি হবে? আমরা অন্যায় কিছু করিনি মিনা, আমাদের ভালোবাসা খুব সৎ। নদী যেমন দুই গ্রামকে জুড়ে রেখেছে, আমরাও তেমন জুড়ে থাকবো। দেখ, উনুন জ্বালিয়ে কত কষ্ট করে রান্না করে বসে রইলাম দোকানটা খুলে, যাতে দুটো ডাল ভাত আর চচ্চড়ি নেওয়ার মতো একটা লোক হয়, তাও হলো না। তুমি ভেঙে পড়ো না কাকিমা, গ্রামের লোক তো তোমার হাতে রান্নাই ভালোবাসে। আজ না হয় বাজারে একটু মন্দা, কাল ঠিক সবাই আসবে। আসবে না কাকিমা, সবাই এখন ওই নদীর মাঝখানে নতুন দোকানে যাচ্ছে। ভোলার হোটেলের মাংসের যা স্বাদ, তার কাছে ডাল ভাত কে খাবে? আমার এই সামান্য ভাতের হোটেলটুকু বন্ধ হলে খাবো কি করে? বিধবা মানুষটারই একটাই তো বেঁচে থাকার সম্বল ছিল। আমি আছি তো কাকিমা, তোমার কোনো অভাব হতে দেব না। কাল আমি নিজে হাটে গিয়ে তোমার জন্য সস্তায় সবজি কিনে আনবো। তোর মনটা সোনার মতো রে বাপ, ঈশ্বর তোকে সুখে রাখুক। কিন্তু ভোলার ওই সস্তা মাংস বিক্রি করার ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। কেন কাকিমা? তা ঠিক করে তো বলতে পারবো না, তবে তোদের মুখে শুনে কিন্তু আমার খুব সন্দেহ হচ্ছে। আসুন মাতব্বর মশাই, আসুন প্রধান বাবু। দুই গ্রামের মাথা আজ আমার এখানে। গরিবের এই ছোট নৌকায় পা দিয়ে ধন্য করলেন আপনারা। শুনলাম তুমি নাকি খুব সস্তায় খাসি আর হাঁসের মাংস খাওয়াচ্ছ। আজকালের দিনে এত সস্তায় মাংস দেওয়া কিভাবে সম্ভব? দাও দেখি এক থালা, খেয়ে দেখি তোমার হাতের কেমন জাদু। স্বাদ পেলে পয়সা দেবেন, না হলে এক পয়সাও ছোবো না বাবু। এই মাংস খেলে শরীরের সব রোগবালাই দূর হয়ে যাবে। বাহ 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 বাহ, এ তো অমৃত রে ভাই, এমন মাংস তো জীবনে খাইনি। হরিপদ বাবু, আমাদের ঝগড়া পরে হবে, আগে পেট পুরে খেয়ে নি তো। আকাশ, তুই ওই ডাল ভাত খেয়েই মর, আমি তো ভোলার হোটেলেই যাব। একবার ওই মাংস না খেলে সারাদিন শরীরটা কেমন কেমন করে। তোর কি বুদ্ধি লোপ পেয়েছে রতন? ঘরের খাবার ভালো লাগছে না? মাঝ নদীর ওই হোটেলের পেছনে তুই সব টাকা উড়িয়ে দিয়েছিস।
টাকা ওড়াচ্ছি তো তোর কি, নিজের কামানো পয়সা দিচ্ছি। ভোলার মাংসের মধ্যে অন্যরকম একটা টান আছে রে ভাই। তুই দিন দিন কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছিস রতন। এই মাংস খাওয়ার নেশা তোকে শেষ করে দেবে, একটু বোঝার চেষ্টা কর। বেশি জ্ঞান দিস না আকাশ, নিজের চরকায় তেল দে গিয়ে। আমি চললাম, ভোলার নৌকা এখন ডাকছে আমাকে। না, এভাবে চলতে দেওয়া যায় না, কিছু একটা গড়বড় আছেই। রতনের এই পরিবর্তন মোটেও স্বাভাবিক নয়, আমাকে দেখতে হবে। আজকের উনুনটাও জ্বলল না রে আকাশ, চাল কেনার পয়সাটুকুও নেই। ভোলার ওই রাক্ষসে হোটেলের জন্য আমার পেটে লাথি পড়ল। তুমি কেঁদো না কাকিমা, এই নাও আমার জমানো কিছু টাকা। যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে আমি তোমার পাশে আছি। তোর এই ঋণ আমি কি করে শোধ করবো রে বাবা? গ্রামের মানুষগুলো কেমন যেন পশুর মতো হয়ে যাচ্ছে দিন দিন। মানুষের বিবেক ঘুমিয়ে পড়েছে কাকিমা, কিন্তু তা আমাদের জাগাতে হবে। আমি মায়া নদীর ওই ভোলার আসল রূপ টেনে বের করবই। সাবধানে যাস বাবা, ভোলার চোখ দুটো খুব ভয়ঙ্কর। ও মানুষ নয়, ওর ভেতরে কোনো অশুভ ছায়া লুকিয়ে আছে। ন্যায়ের পথে থাকলে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। তুমি শুধু আশীর্বাদ করো যেন গ্রামের এই দুর্দিন কাটে। মা, ঘরে যা চাল আছে সব বিক্রি করে আমাকে টাকা দাও বলছি। আজ আজ ভোলার দোকানে খাসির মিটি রান্না হয়েছে, আমায় যেতেই হবে। ওরে রতন, ঘরে আর এক ছটাক চালও নেই রে বাবা। তুই এভাবে পাগল হলে আমরা না খেয়ে মরবো যে। মরে গেলে মরে যাও, আমার টাকার দরকার। টাকা না দিলে আজ এই ঘরের চালের খড় পুড়িয়ে দেব। ওরে, তোকে কোন ভূতে ধরলো রে বাপ? আগে তো তুই এমন ছিলি না, মায়ের গায়ে হাত তুলতেও বাজছে না। রতন, তোর নিজের মায়ের গায়ে হাত তুলতে তোর লজ্জা করলো না? ভোলার মাংস খেয়ে তুই পুরো পশুর চেয়ে অধম হয়ে গেছিস। আকাশ, তুই মাঝখান থেকে সর, না হলে তোকেও আর ছাড়বো না। টাকা আমি নিয়েই ছাড়বো, ভোলার মাংস আমার চাই চাই। ওরে বাবু, মায়া নদীর চরের জমিটা কিন্তু আমাদের শিমুলপুরের। আপনারা যদি ওখানে জোর করে চাষ করতে আসেন তবে লাঠি জ্বলবে। মুখ সামলে কথা বলুন মাতব্বর। চরটা আমাদের পলাশপুরের সীমানায়। ভোলার মাংস খেয়ে আমাদের গায়ের জোর এখন দ্বিগুণ হয়ে গেছে। ঠিক বলেছেন প্রধান বাবু, পলাশপুরের লোকগুলো বড় তেঁদুর, ওদের একদম ছাড়বেন না। চরের পুরো দখল আপনাদের হওয়া উচিত। ভোলা ঠিকই বলেছে, পলাশপুরের লোকগুলো দিন দিন বড় বেড়ে গেছে। আমরাও দেখে নেব কত বড় লাঠিয়াল আছে আপনাদের গ্রামে। কামড়াও কামড়াও, একে অপরকে কামড়ে রক্ত বের করো। তোরা যত লড়বি আমার মায়া জাল তত বেশি শক্ত হবে। কাল সকালে নদীতে নৌকা নিয়ে আসবো, দেখি কার কত ক্ষমতা। শিমুলপুরের একটা লোককেও নদীতে নামতে দেব না আমরা। মিনা, তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, ঘরের বাইরে যাবি না। শিমুলপুরের ওই আকাশের সাথে যদি তোকে দেখি তবে কেটে নদীতে ভাসিয়ে দেব। বাবা, তুমি শান্ত হও। ভোলার ওই মাংস খাওয়া বন্ধ করো। তুমি আগে তো আমার রাগী ছিলে না, কেন এত হিংসা করছো? তুই আমাকে জ্ঞান দিবি না। ভোলা আমাদের পরম বন্ধু, শিমুলপুরের লোকগুলো আমাদের শত্রু। ওদের ধ্বংস করাই আমাদের কাজ। ভালোবাসার মানুষ কোনোদিন শত্রু হতে পারে না বাবা। আকাশের সাথে শিমুলপুরের কোনো দোষ নেই, দোষ ওই ভোলার। আর একটা কথা বললি তোকে এই ঘরে বন্দি করে রাখবো। কাল থেকে তোর বাইরে বেরোনো একদম বন্ধ। আকাশ, তুমি যেখানেই থাকো আমাদের সমাজকে বাঁচাও। আমার বাবা সহ পুরো গ্রামটা একটা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। শিমুলপুরের লোকেরা নদীতে বাঁধ দিয়ে আমাদের দিকে জল আসতে দিচ্ছে না। জল না পেলে এই আমাদের সমস্ত ধানকে শুকিয়ে খাক হয়ে যাবে যে। ওদের এত বড় সাহস, হ্যাঁ? নদীর জল কি ওদের বাপের সম্পত্তি? সবাই লাঠি সোটা বের করো, আজ নদীর পাড়ে ফয়সালা হবে। মাতব্বর মশাই, শান্ত হন। জাল আটকে লড়াই করলে কারো লাভ হবে না। শুকনো মাঠে ফসল ফলবে না, শুধু মানুষের রক্ত ঝরবে। তুই চুপ কর আকাশ,
তুই শিমুলপুরের মেয়ের প্রেমে অন্ধ হয়েছিস। আমাদের গ্রামের জলের অধিকার আমরা লড়াই করে ছিনিয়ে নেব। নদী কোনো গ্রামের নয়, নদী ভগবানের দান সবার জন্য। চলুন, আমি নিজে গিয়ে ওদের প্রধানের সাথে কথা বলে বাঁধ কাটিয়ে দিচ্ছি। কোনো কথা হবে না। ভোলার মাংস খেয়ে আমাদের রক্ত গরম। আজ রাতেই পলাশপুরের উপর আক্রমণ হবে, ব্যাস। রতনকে আজকে যেভাবে দেখলাম, ওটা কোনো সাধারণ মানুষের রূপ নয়। ভোলার মাংসের দোকানে এমন কিছু আছে যা মানুষের মাথা খারাপ করছে। আমিও খেয়াল করেছি আকাশ, যারা ওই মাংস খাচ্ছে তাদের চোখগুলো লাল, দিনের আলোতেও তারা কেমন যেন অন্ধের মতো আচরণ করছে। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, আমি ভোলার নৌকায় যাব। লুকিয়ে দেখতে হবে ও মাংসের সাথে কি মেশায়। বড় বিপদ শ্যামা, একা যাসনি। নদীটা এখন তার আগের মতো শান্ত নেই। রাতের বেলা নদী থেকে কেমন যেন কান্নার আওয়াজ আসে। বিপদ এলেই তো পিছু হাঁটলে চলবে না কাকিমা, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তুমি শুধু ঘরের দরজা বন্ধ করে ভগবানের নাম জপো। ভগবান তোকে রক্ষা করুক বাবা, তুই ছাড়া এই গ্রাম বাঁচানোর কেউ নেই। সাবধানে পা ফেলিস, নদীর জল কিন্তু এখন বড় অশান্ত হয়ে আছে। ফুটেছে ফুটেছে, আমার মায়ার কড়াই ফুটেছে। মানুষের মনে লোভ আর হিংসা যত বাড়বে, এই ঝোল তত ঘন হবে। ওটা কি কালো জিনিস কড়াইতে ঢাললো? নদীর তলা থেকে ওই কুচকুচে কালো শ্যাওলাগুলো কোথা থেকে পেলো? খেয়ে যা তোরা, দুই গ্রামের মানুষ মন ভরে মাংস খেয়ে যা, পরস্পরের রক্ত চোষ। তারপর তোদের সোনার জমিও আমার হবে। ওর বাবা, লোকটা তো সাধারণ রাঁধুনি নয়, ও তো ডাইনি কিংবা কোনো তান্ত্রিক যে জাদুর জোরে গ্রাম ধ্বংস করতে চাইছে। কে কে ওখানে লুকিয়ে আমার মায়া জাল দেখছিস? সামনে আয়, না হলে এই কড়াইয়ের ফুটন্ত ঝোলে তোকে চুবিয়ে মারবো। বাবারে, এখন পালানোই বুদ্ধিমানের কাজ। গ্রামে গিয়ে সবাইকে এই সত্যিটা জানাতে হবে। মাতব্বর মশাই শুনুন, ভোলা কোনো মানুষ নয়, ও একজন জাদুকর। ও মায়া নদীর কালো শ্যাওলা আর জাদুটোনা মিশিয়ে মাংস রাঁধছে। দূর হ এখান থেকে আকাশ, ভোলার নামে মিথ্যে বলিস না। ভোলা আমাদের এত সস্তায় মাংস খাওয়াচ্ছে, ও তো ভগবানের মতো। আপনারা অন্ধ হয়ে গেছেন। ও আপনাদের মনের ভালো দিকগুলো কেড়ে নিয়েছে। দুই গ্রামের জমি দখল করার জন্য এই চক্রান্ত করেছে ওই ভোলা। বেশি তেদরামি করলে তোকে গ্রাম থেকে বের করে দেব আকাশ। ভোলার বিরুদ্ধে একটা কথাও আমি আর শুনতে চাই না। হায় ভগবান, এরা তো নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়েছে। কাউকে না কাউকে তো এই মায়াজাল ভাঙার উপায় জানতেই হবে। আকাশ, তুই ভোলার নামে আর একটা কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে নেব, মনে রাখিস। শিমুলপুরের মাতুব্বর, চরের জমি আমাদের। আমাদের জমি আমরা বেড়া দেব। যদি ক্ষমতা থাকে তবে আমাদের আটকে দেখান। আমরাও তৈরি হয়ে আছি হরিপদ বাবু। কাস্তে আর লাঠি ধার দেওয়া হয়ে গেছে। রক্তের নদী বয়ে যাবে মায়া নদীতে, তাও জমি ছাড়বো না। থামুন আপনারা। সামান্য মাংসের লোভে নিজেদের ভাইদের খুন করবেন? আমরা সবাই তো এই মায়া নদীর জল খেয়ে বড় হয়েছি। এই ছোঁড়াকে কে ডেকেছে এখানে? একে বেঁধে রাখো। আমাদের লড়াইয়ের মাঝে এসে শান্তি বজায় রাখবার নাটক করছে। আজ যদি আপনারা লাঠি ধরেন, তবে কাল দুই গ্রামে শুধু বিধবাদের কান্না শোনা যাবে। অনুরোধ করছি, ভোলার এই পাতা ফাঁদে পা দেবেন না। আকাশ, বাবা কাল সকালে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি আর থাকতে পারলাম না, নদী পেরিয়ে চলে এলাম। তুমি ঠিক করেছো মিনা, কিন্তু গ্রামের দুটোকে বাঁচাতে না পারলে আমরাও বাঁচবো না। ভোলার ওই জাদুকরি মাংসর নেশা সবাইকে পাগল করে দিয়েছে। আমি বাবার পায়ে ধরে কেঁদেছি আকাশ, কিন্তু বাবা যেন পাথর হয়ে গেছে। তার চোখে কোনো দয়া মায়া বা চেনা ভালোবাসা দেখতে পারলাম না। ওটা ওদের আসল রূপ নয় মিনা, ভোলার জাদুর প্রভাব। আমাদের এই মায়াজাল কাটানোর কোনো একটা বাস্তব উপায় খুঁজতেই হবে। আমি তোমার সাথে আছি আকাশ, মরতে হলে একসাথেই মরবো। আমাদের ভালোবাসার শক্তিতে কি অন্ধকার দূর করা যাবে না? যাবে মিনা, সৎ থাকলে জয় নিশ্চিত। চলো সরস্বতী কাকিমার কাছে যাই, উনি হয়তো কোনো পথ দেখাবেন।
কাকিমা, রতনের মা কোথায়? ওনাকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। তা তো জানি না, অনেকক্ষণ আমিও তাকে দেখিনি। কাকিমা, একবার ভোলার নৌকার পেছনের দিকটা তল্লাশি করে দেখলে হয় না? যদি কোনো পথ আমরা খুঁজে পাই। আমার মনটা কেমন করছে রে আকাশ। আজ সারাদিন রতনের মাকে আমি নিজেও দেখিনি। অন্যদিন সারাদিন একবার হলেও অন্তত আসে। রতনকে নিয়ে চিন্তা করে কত কথা বলে, কিন্তু আজকে একবারও আসেনি। এক কাজ কর, চল চটপট ভোলার নৌকায় গিয়ে দেখি আসল ব্যাপারটা কি। আমি কি যাব তোমাদের সাথে? না না, তোমার যাওয়াটা ঠিক হবে না, তুমি এখানে থাকো। এই কি, রতনের মা এখানে খাঁচায় বন্দি? আর এগুলো কারা? গ্রামের হারিয়ে যাওয়া মানুষগুলো এখানে কেন? ওরে বাবারে, ভোলা এদের হাত কেটে রক্ত বের করছে। ওই রক্তই ও মাংসের জলে মেশাচ্ছে, যার কারণে মানুষ নরপশু হয়ে যাচ্ছে। আকাশ বাবা, পালিয়ে যা এখান থেকে। ভোলা তোদেরকে দেখে ফেললে তোদেরও এমন অবস্থা করবে। না, আমি তোমাদের এখানে ফেলে যাব না। এই পিশাচটা মানুষের রক্ত খাইয়ে আমাদের পুরো গ্রামকে ধ্বংস করছে, এটা আমি কিছুতেই হতে দেব না। তোরা তাহলে আমার আসল রান্নাঘরটা দেখেই ফেললি। এবার তোদের রক্ত দিয়ে কাল সকালের হাঁসের মাংসের ঝোলটা চমৎকার জমবে। পিশাচ কোথাকার, তোর এই পাপের কথা আমি পুরো গ্রামকে জানাবো। তোর এই ধান্দা আজই আমি বন্ধ করব। তোরা আর জ্যান্ত ফিরলে তবে তো জানাবি। ধর ওদের, আমার মায়া ভূতগুলো ওদের ঘাড় মোটকে দে। আকাশ, রতনের মাকে নীতি নদীতে ঝাঁপ দে, আমি এদিকটা সামলাচ্ছি। ওরে পিশাচ ভোলা, তোর এই পাপের নৌকা আমি আজ পুড়িয়ে ছাড়খাড় করব। কাকিমা, তুমিও এসো, একা থেকো না। বাকিরাও নদীতে ঝাঁপ দাও, জলই আমাদের এই শয়তানের হাত থেকে বাঁচাবে। পালাবি কোথায়? মায়া নদীর জলও এখন আমার ইশারায় চলে। আকাশ, আমার শ্বশুর মশাই মস্ত বড় একজন কবিরাজ ছিলেন। তার পুরনো পুঁথিতে ওই মায়াজাল কাটানোর একটা ওষুধ লেখা আছে। কি ওষুধ কাকিমা, তাড়াতাড়ি বলো। কাল সকালেই তো 2 গ্রাম যুদ্ধে নামবে, তার আগে মায়ার ঘোর কাটানো খুবই দরকার। নিম পাতা, তুলসী আর মায়া নদীর পবিত্র উৎসের জল একসাথে ফুটিয়ে তাতে যদি একটু আকন্দের রস মেশানো যায় তবে সব মোহ কেটে যাবে। আমি জঙ্গল থেকে আকন্দের রস আর নিম পাতা নিয়ে আসছি কাকিমা। আকাশ, তুমি রতনকে ধরে নিয়ে এসো, ওকেই প্রথম ভালো করতে হবে। ঠিক বলেছ মিনা, রতন সুস্থ হলে গ্রামের বাকি যুবকেরাও বিশ্বাস করবে। তুচ্ছ একটা মায়াজাল আমাদের গ্রামের একতাকে নষ্ট করতে পারবে না। আমি উনুন ধরাচ্ছি বাবা, ওষুধ তৈরি করতে বেশি সময় লাগবে না। ভগবান করুন যেন এই ভেষজ রস ভোলার বিষক কেটে দিতে পারে। ছেড়ে দে আমাকে আকাশ, আমি মাংস খাবো। টাকা না দিলে তোকে আমি কামড়ে ছিঁড়ে ফেলবো বলে দিচ্ছি। ছাড় 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 ছাড়। কাকিমা, ওষুধটা দাও, ওর মুখে জোর করে ঢালতে হবে। রতন, তুই শান্ত হ ভাই, তোর মায়ের অবস্থাটা একবার দেখ। আকাশ, আমি কোথায় রে? আমার মাথাটা এত হালকা লাগছে কেন? মা মা, তোমার এই অবস্থা কে করলো? হ্যাঁ, ওরে রতন, ভোলার ওই মাংস তোকে রাক্ষস বানিয়ে দিয়েছিল রে বাপ। আকাশ আর সরস্বতী দিদি না থাকলে আজ আমি মরেই যেতাম। আমি কি অন্যায় করেছি ভগবান? নিজের মায়ের গায়ে হাত তুলেছি। আকাশ, আকাশ আমাকে ক্ষমা কর ভাই। চল চল, ওই পিশাচটাকে আজ শেষ করে আসি, চল। শুধু তোমরা দুজন নাও রতন, 2 গ্রামের যুবকদেরও আমাদের বোঝাতে হবে। সবাই মিলে একজোট না হলে ওই তান্ত্রিককে হারানো যাবে না। মাতব্বর মশাই, প্রধান বাবু, আপনারা এই দলিলের পুরো আঙুলের ছাপ দিয়ে দিন। আপনাদের 2 গ্রামের সব জমি আজ থেকে আমার নামে হয়ে যাক। হ্যাঁ, জমি নিয়ে আমরা কি করব? রোজ আমাদের মাংস দিলেই হবে। নাও ভোলা, আমি শিমুলপুরের তরফ থেকে সই করে দিলাম। আমিও পলাশপুরের সব চরের জমি তোমার নামে লিখে দিচ্ছি ভোলা। বিনিময়ে আমাদের রোজ 3 বেলা করে হাঁসের মাংস খাওয়াতে হবে কিন্তু। থামুন মাতব্বর মশাই, দলিল ছোবেন না। ওটা জমির দলিল নয়, ওটা আপনাদের দাসত্ব আর মৃত্যুর পরোয়ানা। আবার এসেছিস তুই ছোড়া? তোকে তো সেদিন জ্যান্ত ছাড়ার ভুল করেছি।
কিন্তু আজ তোকে আর তোর এই সাঙ্গ পাঙ্গদের নদীতে ডুবিয়ে মারবো। শয়তান ভোলা, তোর আসল রূপ আজ আমরা সবার সামনে আনবো। গ্রামের যুবকেরা লাঠি তোলো, আজ এই পাপের দোকান ভাঙতে হবে। তোদের এত বড় সাহস, আমার মায়াবী মাংসের শক্তি দিয়ে তোদের সবাইকে কুচকুচে কালো পাথর বানিয়ে দেব। বাবা চোখ খোলো, ওই লোকটা আমাদের ঘরবাড়ি কেড়ে নিচ্ছে। শিমুলপুর আর পলাশপুর আজ এক হয়ে লড়াই করছে, তুমি রুখে দাঁড়াও। মিনা, তুই এখানে কেন? আমার মাথাটা বড্ড ব্যথা করছে রে, আমি কিছু দেখতে পাচ্ছি না। রতন, ভোলার হাত থেকে জাদুদণ্ডটা কেড়ে নিতে হবে, ওটাই ওর শক্তির উৎস। আমি ওর নজর ঘোরাচ্ছি, তুই পেছন থেকে আক্রমণ কর। তোদের এই সামান্য লাঠি আমার জাদুর কাছে কিছুই নয়। মর তোরা সবাই, মায়া নদীর জলে তোদের লাশ ভাসবে আজ। কাকিমা, সেই ভেষজ তরলের হাঁড়িটা নিয়ে এসো তাড়াতাড়ি। ভোলার মাংসের ওই মূল কড়াইতে এটা ঢেলে দিতে হবে। এই নে আকাশ, জীবনের সব শক্তি দিয়ে কড়াইতে ঢেলে দে। পবিত্র ভেষজ রস আজ এই নরকের বিষকে ধ্বংস করুক। না, ওটা কি ওষুধ এনেছিস তোরা? ওটা কড়াইতে দিস না, ওটা দিলে আমার এত বছরের সাধনা এক নিমেষে শেষ হয়ে যাবে। হ্যাঁ, জয় মা মায়া নদী, ধ্বংস হোক এই লোভীর ব্যবসা, মুক্ত হোক আমাদের গ্রাম ও সমাজ। একে আমি কোথায় বসে আছি? চারিদিকে এত দুর্গন্ধ কেন? হরিপদ বাবু, আপনার হাতে লাঠি কেন? আমরা কি যুদ্ধ করতে এসেছিলাম? আমারও ঘোর কেটে গেল রে মাতব্বর, আমরা ভোলার মায়ায় পড়েছিলাম। ওরে বাপরে, ওই কড়াই থেকে কিসের কালো ধোঁয়া বেরোচ্ছে দেখ। তোরা আমার সব শেষ করে দিলি। আমি এই 2 গ্রামকে শ্মশান বানিয়ে তবেই শান্ত হব। তোর আর সেই ক্ষমতা নেই রে পিশাচ। আমাদের গ্রামের একতা ফিরে এসেছে। সবাই মশাল জ্বালো, এই পাপের নৌকা আগুনে পুড়িয়ে দাও। আমরা নিজেদের মধ্যে লড়াই করে মস্ত বড় ভুল করেছি মাতব্বর। চলুন আজ দুজনে মিলে এই শয়তানটাকে আগুন দিয়ে পুড়িয়ে মারি। ঠিক বলেছেন প্রধান মশাই, গ্রামের একতার চেয়ে বড় কোনো শক্তি নেই। সবাই শোনো, যারা পারবে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে নিজেদের জীবন বাঁচাও, আর বাকিরা পাশে নৌকায় উঠে যাও। হ্যালো মশাল, ভোলার এই নৌকা ছাই হয়ে যাক। বাঁচাও, বাঁচাও, আমি পুড়ে মরলাম। আমি আর কোনোদিন মানুষের ক্ষতি করব না। বাঁচাও, বাঁচাও। নদী কোনো পাপীকে আশ্রয় দেয় না ভোলা, তোর পাপ এখানেই শেষ। ডুবে যা তোর ওই নৌকার হোটেল নিয়ে এই নদীর অতল গভীরে। আকাশ আর মিনা, তোরা আজ 2 গ্রামকে এক বড় ধ্বংসের হাত থেকে বাঁচালি। আমাদের চোখের সামনে যে ভুল বোঝাবুঝি ছিল তা চিরতরে মুছে গেল। আমিও আমার ভুল বুঝতে পেরেছি। আকাশে আমার জামাই হওয়ার যোগ্য। আগামী পূর্ণিমাতেই 2 গ্রাম মিলে ওদের ধুমধাম করে বিয়ে দেব। বিয়ের আগে আমাদের একটা বড় কাজ করতে হবে মাতব্বর মশাই। সরস্বতী কাকিমার হোটেলটা আবার বড় করে তৈরি করতে হবে আমাদের। একদম ঠিক কথা। আমরা যুবকেরা সবাই মিলে কাকিমার হোটেলে কাজ করব। ঘরের তৈরি পরিষ্কার ডাল ভাত খেয়ে আমরা সবাই সুস্থ থাকব। তোরা সবাই আমার নিজের সন্তান রে বাবা। আজ থেকে শিমুলপুর আর পলাশপুরের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। মায়া নদী আবার শান্ত হয়েছে। আকাশ দেখো কেমন স্নিগ্ধ বাতাস বইছে। লোভ আর হিংসা নয়, ভালোবাসাই আমাদের গ্রাম্য জীবনকে সুন্দর রাখবে।